এখানে ড্রপ হয়ে যাবে, আমি এখানে পাবো না, তাই না? বুঝতে পারছেন এটা? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তোমার হচ্ছে ওপেন লুপ গেইন। তো এটা ওপেন লুপ গেইনটা আমরা অনেক বেশি চাই, এটা ধরো আইডিয়া ধরে প্র্যাকটিক্যাল পারপাসে ধরো 10 to the power 5 থেকে 10 to the power 6, কারণ ইনফাইনাইট গেইন তো পসিবল না, অনেক বড় একটা নাম্বার। তো আমাদের যে আজকে কাজে যে অপারেশনাল অ্যামপ্লিফায়ার, তো বেসিক্যালি অ্যামপ্লিফায়ার কোন আমরা আগে বলে দেখছি বিজেপি মধ্যে আমরা অ্যামপ্লিফায়ার হিসেবে সুইচ হিসেবে কাজ করি। বাট এই যে নতুন কি আমরা অপারেশন করতে পারবো, অপারেশন হচ্ছে বিভিন্ন ধরনের লিনিয়ার অপারেশন, তোমার কি করতে পারবে, যোগ করতে পারবে, তোমার হচ্ছে যে বিয়োগ করতে পারবে, তাই না? গুণ আছে, ভাগ আছে, আমরা এগুলো দেখতে পাচ্ছি। আমার করা যাবে না এখানে জানি না, মানে অনেকগুলো সফটওয়্যার সিমুলেশন ইজিলি করা যায়, বাট হার্ডওয়্যারে করতে অনেকে জানে না। তারপর হচ্ছে যে ইয়ে আছে, গুণ আছে, ভাগ আছে, এগুলো এখানে নেই, এগুলো কুইজে কুইজে আসতে পারে, ডায়োড টায়োড লাগাই ওপেন সাথে এগুলো করা যায়। তো এরপর আর কি আছে, যে ডিফারেন্সিয়েট করতে পারবে, ইন্টিগ্রেট করতে পারবে, এবং অনেক কাজ আছে, ঠিক আছে? আচ্ছা, এতটুকু বুঝছি না আমরা? আচ্ছা, এখন এলে আমরা যে অপেনটা এরকমই চিন্তা করবো, যেটি ইনপুট রেজিস্ট্যান্স ইনফাইনাইট আর আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে 0। তো এটা একটা সমস্যা আছে, যে ওপেন লুপ গেইনটা যে ইনফাইনাইট বলতেছি আমরা, তো বেসিক্যালি কি হবে, তুমি যদি এখানে যে কোনো ইনপুটই দাও, কানেকশন দাও, এখানে হচ্ছে যে এখানে হচ্ছে যে দুটো টার্মিনাল আছে, একটা প্লাস একটা হচ্ছে মাইনাস। আমরা যে ইনপুটটা দিব এটা বেসিক্যালি হচ্ছে এই যে প্লাস, মানে ডিফারেনশিয়াল ইনপুট, দুইটা ইনপুটের ডিফারেন্সটা হচ্ছে এখানে, ঠিক আছে? মানে আমাদের যে ভি ইনপুটটা এটা বেসিক্যালি ধরো ভি প্লাস মাইনাস ভি মাইনাস। এখন তুমি যদি ওপেন লুপে রাখো, তোমার একেবারে কমন সূত্র, গেইনের সূত্র কি তোমার হচ্ছে এ ওপেন লুপ, রাইট? হ্যাঁ, আচ্ছা, এটা কি বুঝলাম ইনফাইনাইট, ইনফাইনাইট, তাহলে এটা যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি হয়ে যাবে, ভি প্লাস মাইনাস ভি, আমি বুঝতে পারছি? তো তার মানে ভি প্লাসটা ভি মাইনাসের কাছাকাছি, এই জিনিসটাকে বলতেছে ভার্চুয়াল গ্রাউন্ড, থিওরিতে তো পড়েছে, মানে বেসিক্যালি প্লাস আর মাইনাস কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু শর্টেড না, বাট এদের ভোল্টেজ ডিফারেন্স এত ছোট, এটাকে আমরা বলতে পারি ভার্চুয়ালি ওগুলো গ্রাউন্ড করা আছে, মানে ভার্চুয়ালি শর্টেড হয়েছে। তো আমরা আমাদের প্রত্যেকটা অ্যানালাইসিসে দেখবো এই নোডের ভোল্টেজ আর এই নোডের ভোল্টেজ আমরা কি সেম হচ্ছে। এটা একটা জিনিস দিচ্ছে, এটা একটা কনসেপ্ট আমরা মাথায় রাখবো। আরেকটা কনসেপ্ট, ইনপুট রেজিস্ট্যান্স কত, ইনফাইনাইট। ইনফাইনাইট হলে তার মানে বেসিক্যালি এখানে একটা ইনফাইনাইট রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? তাহলে এখানে কোনো কারেন্ট যাবে না, তাহলে এটা আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো যে আই ইনপুটটা কত, 0। ওই যে তোমরা যেগুলো পড়েছো অফসেট কারেন্ট আমি পড়াতেছি, সেগুলো তো নন আইডিয়াল ছিল, আমরা সব চিন্তা করতেছি কি Ideal। আইডিয়াল, বুঝতে পারছি এটা? স্যার হ্যাঁ, স্যার আমাদের ক্লাসে বলা হচ্ছিল যে ফিডব্যাক দিলে তখন হচ্ছে গিয়ে প্লাস আর মাইনাসের ডিফারেন্সটা 0 হয়, ওপেন লুপে 0টা বলা মানে ওপেন লুপে আমি বলতে চাচ্ছি, আমি তো সূত্র দিয়ে আনছি এই জিনিসটা, এটা সবসময় কাজ করবে, সবসময় কাজ করবে জিনিস, ঠিক আছে? আমরা যখন এখন তোমাদের কোশ্চেন আসতে পারে, তাহলে আমাদের ইনপুট তো পাবো কেমনে? এখানে এটা যদি ইনপুটের ডিফারেন্সটা 0 হয়, আউটপুটটা আসলে 0 চলে আসে। আমরা ইনপুট এখানে দিব না, আমরা দেখবো একটাকে আমরা শর্ট করে দিব, আর একটা অন্য কোনো একটা জায়গাতে, মানে আমি এখানে ডাইরেক্ট কানেক্ট না করে একটা রেজিস্ট্যান্স দিয়ে আমি যদি এখানে একটা ভোল্টেজ দিই, তাহলে আমার এটার ইনপুট এনার্জি 0, বাট এখানে একটা ভোল্টেজ দিতে আমি এখানে আমরা, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস, আমার ওপেন লুপ গেইন যেহেতু ইনফিনিটি, তাহলে তুমি দেখো চিন্তা করে দেখো, এখানে হচ্ছে আমরা আবার পাওয়ার সাপ্লাই দিচ্ছি, অ্যাক্টিভ ডিভাইস ছিল, আরএলসি কি ছিল, প্যাসিভ ডিভাইস ছিল, কোনো পাওয়ার সাপ্লাই লাগবে না, বাট এটাকে আমার পাওয়ার দিতে হবে। তোমার হচ্ছে ওই যে বিজেপি প্যাসিভ বলবো না, বাট এখানে হচ্ছে পাওয়ার দেওয়া লাগবে না। এখন পাওয়ার যখন দিবা, এটা ধরো একটা পাওয়ারের লিমিট আছে 15 মাইনাস 15, ঠিক আছে? এখন তুমি ধরো ইনপুটে 1 ভোল্ট দিবা, আউটপুট যেহেতু হচ্ছে যে গেইন যেহেতু অনেক বড়, তাহলে এটা কি ইনফাইনাইট আউটপুট আসার কথা আছে, বাট ইনফাইনাইট না থেকে ধরো আসলো ধরো 1000, এটা পসিবল না, কারণ হচ্ছে যে এনার্জি কনজারভেশন ইয়েটা কি, মানে শক্তি নিত্যতা কি, তুমি তো ইয়ে করতে পারবে না, তুমি দিচ্ছ সর্বোচ্চ 15 বেশি জেনারেট করতে পারবো না। তার মানে তুমি এখানে যাই ইনপুট দাও, আউটপুট তুমি ধরো ইনপুটের ছোট একটা আউটপুট সবসময় ক্লিক হয়ে বসে থাকে 15 মাইনাস 15টা যে বসে, বুঝতে পারছো? তাহলে আমার কি বুঝলাম, একটা হচ্ছে যে প্লাস আর মাইনাস এটা ভার্চুয়ালি ইনপুট কারেন্ট নাই, আর ওপেন লুপের আমার সমস্যা আছে। তো এটা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স দেখলে বেসিক্যালি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এরকম, এই যে মূল বিন্দু আমি সরল লেখা ছিল, মানে এই সূত্র অনুযায়ী তো এটা y, এটা m, এটা x, তাহলে জাস্ট মূল বিন্দু আমি সরল লেখা করতে, বাট একটা কোশ্চেনের পরে এই জায়গাটা কি হয়ে যাবে, স্যাচুরেটেড, মানে তুমি ইনপুট আর বাড়ালো, এটা এখানে ধরো dss, এখানে মাইনাস, বুঝতে পারছি জিনিসটা? স্যার, হ্যাঁ, আমরা যদি অনেক হাই ভোল্টেজ না দেই, মানে গেইন যদি অত বেশি না হয়, স্যাচুরেশন পর্যন্ত না হয়, হ্যাঁ, কিন্তু তোমার এটা তো ফিক্সড, ওপেন লুপে তো ফিক্সড গেইনটা, এটা তোমার যে ফ্যাব্রিকেট করছে না, ওখানে এটা ফিক্সড হয়ে গেছে, তো আমি তো কন্ট্রোল করতে পারতেছি না গেইনটা, তাই না? গেইন কি অনেক কম হতে পারে না? এটা তো ফিক্সড গেইন, ওইটা তো হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স ওর ফিক্সড। আচ্ছা, আমরা কমন এন্ড অ্যামপ্লিফায়ার করছি না,
ওটা বিটাটা ফিক্স না, এই যে C828 যেটা বলছো এটার বিটা কোন রেঞ্জে ছিল 150 হইতো, জি স্যার। এটা তুমি চেঞ্জ করতে পারতা? আমরা হচ্ছে যে আর টার চেঞ্জ করে করে গেইন চেঞ্জ করতাম, তাই না? এখানেও সেম, আমরা ওপেন লুপে আমি কি করতে পারছি না, কন্ট্রোল করতে পারছি না। আমার কি লাগবে? ক্লোজ লুপ লাগবে। আর ক্লোজ লুপের সুবিধাও আছে আমার, এই জিনিসপাতি হচ্ছে গতটা আমাদের সিগন্যাল সিস্টেম ছিল, এটা ধরো হচ্ছে এ, আমি এই জিনিসটা এখানে চিন্তা করো, এখানে হচ্ছে যেটা দিচ্ছ এখানে তুমি হচ্ছে ক্লিক হয়ে যাচ্ছে আর মানে এই জায়গাটাতে লিনিয়ার তুমি কন্ট্রোল করতে পারবে না, মানে এগুলো অনেক ছোট ভোল্টেজ। তুমি চিন্তা করো এটা 15 যদি হয়, এটা যদি 15 হয়, তাহলে এই পয়েন্টটা কত? 15/10⁵ না, 10⁵, তার মানে এটা কাইন্ড অফ 1.5 মাইক্রোভোল্ট। এই 1.5টা বেসিক্যালি কি যে V প্লাস আর V মাইনাসের ডিফারেন্সটা না, সেটাই বলতেছিলাম যে ডিফারেন্সটা টেন্ডস টু 0, মানে এটা অনেক ছোট ভোল্টেজ না, এটা অনেক ছোট ভোল্টেজ, ঠিক আছে? তো আমি তার মানে ইনপুটে খালি কি ধরো 1.5 থেকে ছোট দিলে আমি হচ্ছে যে সেটাকে আমি গেইনটা কন্ট্রোল করতে পারবো। বাট এখন আমি যদি এখানে 1 ভোল্ট দিই, 1 ভোল্ট না 1 মিলি ভোল্ট দিলেও জিনিসটা কি হয়ে যাবে না, 10⁻⁴ কত 4 বা 10 স্কয়ার হয়ে যাবে, যেটা এটা এমডিও পড়ছিল, এটাকে আমি এমডিটা করতে পারবো। বুঝতে পারছি? জি স্যার। আমরা কন্ট্রোল করার জন্য আমার কি লাগবে? ক্লোজ লুপ লাগবে। তো তার মানে এখন আমার কেস ছিল এটা, এখন আমি কি করব? তোমার হচ্ছে যে নেগেটিভ ফিডব্যাক দিব, এখানে ধর একটা বিটা দিলাম, এটা সিগন্যাল সিস্টেমে ডায়াগ্রাম দেখা করব, যেটা আমি ইনপুট পরে আমি আউটপুট থেকে হচ্ছে একটা ফিডব্যাক দিয়ে এখানে কি করব? যোগ করব। যোগ করলে কি হবে? বাড়তে থাকবে, মানে পজিটিভ ফিডব্যাকের সমস্যা কি? তুমি এখানে আউটপুট বাড়লো, এখানে যোগ হইলে বাড়বে, এটা আবার আসবে, বাড়তে থাকবে, জিনিসটা কি হইতে থাকবে, মানে ওই যে আলটিমেটলি কি হয়ে যাবে, স্যাচুরেট হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা কি ক্লোজ লুপ দিলে কি হবে? এখানে বাড়লে এখানে কমবে, কমলে বাড়বে, জিনিসটা স্টেবল থাকবে, কি সামনে পড়াবে তোমাদের আমি। তো এটা যে ট্রান্সফার ফাংশন সেটা কি ছিল? a/1 + ab, এটা ছিল না? তো এই বেসিক্যালি ওপেন লুপের গেটটা ছিল, এটা যদি অনেক হাই তাহলে এটাকে ভাগ করে দিতে হবে, এখানে 1/a, এখানে হচ্ছে বিটা, এটা অনেক হাই হলে এই জায়গাটা কি হচ্ছে 0, তাহলে এখন হচ্ছে যে এই বিটা প্যারামিটারটা দ্বারা আমরা বুঝতে পারছি? এখন আমরা এই গেমটা কি পুরো এর উপর ডিপেন্ড করতেছে, পুরোটা বিটার উপর ডিপেন্ড করতেছে, বুঝতে পারছি এটা? আচ্ছা, তো হচ্ছে এখন আমরা জাস্ট এই জিনিসপাতিগুলো এখন হচ্ছে যে কাজে লাগাবো। আমি জাস্ট হচ্ছে যে ইনভার্টিং এটা দেখাই দিই, বাকি সব জিনিসপাতি হচ্ছে যে তোমরা পারবে, ডেরিভেশনগুলো বা ডেরিভেশন তো লাগবে না, কেমনে কাজ করে এগুলো। তো তোমরা হচ্ছে প্রেস সার্কিট মাইনাস এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, এখানে আমরা গ্রাউন্ড করে দিই, এখানে আমরা ইনপুটটা দিচ্ছি, আর এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স তো ধরো আগে সেটা ধরো আগে। এখন এটা ওপেন লুপ হইলো না, আমি এই যে আউটপুট থেকে আমি একটা ফিডব্যাক নিয়ে আসছি, ঠিক আছে? এখন আগের মতো কোশ্চেন আসতে হবে, এখানে তো ভোল্টেজ ডিফারেন্স হবে, এখানে তো 0 হয়ে যাবে না, এখানে তুমি একটা ইনপুট দিচ্ছ, তুমি এইটাকে হচ্ছে কন্ট্রোল করতে চাচ্ছ, বুঝতে পারছো? এখন এটার যদি তুমি গেইনের ইকুয়েশন আনো, মানে এই ইনপুটটা রেসপেক্ট ডিফারেন্সিয়ালের রেসপেক্টে না, ওটা কিন্তু আগের মধ্যে আছে। তো তুমি দেখো এই নোডে তুমি যদি একটা কেসিএল মানো, এই কারেন্টটা আসছে, এখানে কারেন্ট আছে না? শুরুতে বলছি নাই স্যার। এই কারেন্টটা চলে গেছে, রাইট? তাহলে এই কারেন্টটা কত? নোডাল অ্যানালাইসিস মারো, V ইনপুট, আর এটা যেহেতু গ্রাউন্ড, এই নোডের ভোল্টেজ 0 গ্রাউন্ড V - 0/I, আর আর এটা 0 - Vout/R, বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখান থেকে Vout কি আসবে? RF/RI মাইনাস আছে, RF/RI ইনটু V। তো এই মাইনাসটার কারণে বেসিক্যালি কি হয়ে গেছে, এটাকে ইনভার্টিং হয়ে গেছে। ঠিক আছে? মানে তুমি যদি এখানে এরকম দাও, আউটপুটে তুমি কি এরকম হবে। আর এখন তোমার গেইন কিন্তু কন্ট্রোল করতে হবে, ওই যে বিটা যেটা ছিল না, এটা তুমি দেখবা এটার মাধ্যমে চলে আসবে, বিটাটা অ্যাকচুয়ালি হয়তো এটা ইনভার্সটা, ঠিক আছে? মানে ওটার সাথে তুমি যদি মিলাও 1/বিটা হচ্ছে কি RF/R, তাহলে বিটাটা বেসিক্যালি হচ্ছে RF/R। বুঝতে পারছি? স্যার বিয়ন্ডটা কি আরেকটা রাখতেছে? কোনটা? Vout হচ্ছে এই নোড আর গ্রাউন্ডের রেসপেক্টে মাপবো আর কি আমরা, না আমরা এখানে জাস্ট কেসিএল মাপ, বুঝতে পারছি? এটা সেটা ইনভার্টিং এর বুঝা গেছে। এখন সেম সার্কিটটা আমি যদি এরকম দিতাম, আমরা হচ্ছে দেখো আমি রেজিস্ট্যান্সের পজিশন চেঞ্জ করি নাই, রেজিস্ট্যান্সের পজিশন কেন চেঞ্জ করি নাই? আমরা নেগেটিভে দেওয়ার কারণ কি? নেগেটিভ ফিডব্যাক, পজিটিভে দিলে জিনিসটা কি থাকবে, Positive feedback। পাল্টা থাকবে। আমি জাস্ট এখন ইনপুট কি করে দিব, এখানে দিয়ে দিব, এখানে ইনপুটটা দিয়ে দিব, Non ঠিক আছে? inverting হয়ে যাবে। তাহলে এখানে যদি বিন হয়, এখানে বিন চলে আসবে, সেম এখানে এখন একটা কেসিএল মারো, এটা তুমি দেখবা যেটা গেইনটা আসবে এটা হচ্ছে 1 প্লাস RF/RI ইনটু V। এখন এটা নন ইনভার্টিং এর সাইন চেঞ্জ হয় না, বুঝতে পারছি?
আচ্ছা কুইজে ধরো টিপিক্যাল কোশ্চেন আসছে তোমার RF বাই RI দিছে হচ্ছে 5 ওকে তোমার একটা ইনপুট দিছে আর হচ্ছে সাপ্লাই ধরে এরকম দিয়ে দিছে 12 -12 হ্যাঁ এখানে হচ্ছে তোমার ইনপুটটা বলছে তোমার হচ্ছে যে ধরো কত মানে 3 ভোল্ট হচ্ছে অ্যাম্পলিটিউড এরকম এখানে 3 এখানে -3 তাহলে আউটপুট কি হবে 15 থেকে -15 12 ভোল্ট বুঝতে পারছো? 12 হবে হ্যাঁ 12 থেকে আর ইনভার্ট হবে বাট জিনিসটা কি যে 12 তে আটকে যাবে। হয়ে যাবে তো তোমার বেসিক্যালি এখানে সাইনোসয়েডাল থাকবে এখানে সাইনোসয়েডাল এখানে সাইনোসয়েডাল এখানে পাবে বুঝতে পারছি আমরা জিনিস কিন্তু সেম জিনিস হিসেবে দিতে পারি ল্যাব টেস্টও দিতে পারি যে এরকম দিয়ে দিছি ডিজাইন করো ল্যাব টেস্টে এরকমই থাকে আউটপুট দিয়ে দেয় বলে দেয় হচ্ছে যে সার্কিট বানাও ঠিক আছে না বুঝতে পারছি না তো তোমাদের হচ্ছে এই ইনভার্টিংটা করা লাগবে আচ্ছা হ্যাঁ একটু পিন ডায়াগ্রামটা নিয়ে যাবো মানে এখানে কি অলওয়েজ 15 থাকা উচিত আমরা 15 দিয়েছি 12 দিয়েছি বলে 12 তে রাখি আচ্ছা এটাকে 18 বেশি 7 দিলে বলা ভিতরে হয় কেন ট্রানজিস্টর বলা নাকি হয় নষ্ট হয়ে যায় স্যার, দেখো মানে এই জিনিসটা তো আমরা এখানে দেখতেছি এরকম ঠিক আছে আচ্ছা এটা ধরো মাইনাস এটা প্লাস এটা হচ্ছে VCC এর প্লাসটা সাপোজ এটা VCC মাইনাস অনেকে VSS ও বলতে পারে আর এখানে হচ্ছে আউটপুট এটা যদি পিন নম্বরে চিন্তা করি এটা 2 2 3 3 7 7 4 6 আচ্ছা এটা আইসি তে যেভাবে দেখতে জিনিসটা হচ্ছে এরকম এখানে একটা নচ আছে দেখবা এখানে 1 2 3 4 5 6 7 741 কেন বলতেছে বেসিক্যালি এটার একটা আউটপুট সিঙ্গেল আউটপুট তাই হচ্ছে 1 ঠিক আছে 7টা কেন এই পিনটা হচ্ছে বেসিক্যালি এই পিনটা ওই যে বললাম অফসেট কারেন্ট আছে না আইডিয়ালি তো কারেন্ট যায় অল্প পরিমাণে সেই কারেন্টকে নাল করার জন্য এই পিনটা ইউজ করে আমরা এগুলো ইউজ করবো না ঠিক আছে এই 2 এ হচ্ছে ওই নন ইনভার্টিংটা স্যার ইনভার্টিং না ইনভার্টিং 3 এ হচ্ছে নন ইনভার্টিং ঠিক আছে 6 এ হচ্ছে 4 এ হচ্ছে যে সাপ্লাইয়ের নেগেটিভটা আর 7 এ হচ্ছে সাপ্লাইয়ের পজিটিভটা আর 6 হচ্ছে আউটপুট তাহলে সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট তাই হচ্ছে 1 7 হচ্ছে কারণ এটা হচ্ছে নট কানেক্টেড এটা আসলে ফ্যাব্রিকেশন তুমি তো 7টা তো মানে নন ইউনিফর্ম হয়ে যায় আর কি এর জন্য হ্যাঁ সিমেট্রিক করার জন্য আমরা এটা রেখে দিছি পিনটা বের করে দিছি তো বেসিক্যালি অ্যাকচুয়াল ওয়ার্কিং পিন হয় এটা 7টা না এটা হচ্ছে 7 আর 4 ক্যান বাইরে থেকে তুমি ইনপুট কয়টা দিতে পারবে 2 আর 3 ইনপুট বাট এগুলোও কিন্তু তুমি ইনপুট হিসেবে দিচ্ছ সাপ্লাই দিচ্ছ না এটা হচ্ছে বুঝতে পারছেন তো কানেকশন যে দিবা এই মানে এখানে কত দেওয়া লাগবে দেখো তো এখানে +15 এখানে হচ্ছে -15 এটা আমরা কেমনে দিচ্ছি আচ্ছা দেখো আমরা হচ্ছে +15 বলতেছি বেসিক্যালি কি গ্রাউন্ডের রেসপেক্টে আমরা একটা রেফারেন্স ধরি সেটাকে গ্রাউন্ড বলছি তাই না আর -15 মানে কি রেফারেন্সের রেসপেক্টে নেগেটিভটা তো আমরা এটা হচ্ছে লেফট শিটও দিছে ঠিক আছে এটাকে আমরা রেফারেন্সটা ধরলাম গ্রাউন্ড হ্যাঁ তাহলে এটা এখন আমি যদি সাথে লাগাই দিই তাহলে সাথে কত পাচ্ছি গ্রাউন্ডের রেসপেক্টে 15 পাচ্ছি বুঝতে পারছি আর এই পয়েন্ট এটা গ্রাউন্ড না এটা গিয়ে আমি যদি 4 এ লাগে তাহলে গ্রাউন্ডের রেসপেক্টে এটা প্লাস এখানে মাইনাসটা কানেক্ট হচ্ছে তাহলে -15 বুঝতে পারছি আর আমি যদি ওই ইনভার্টিংটা বানাই ইনভার্টিং এখানে ইনপুট দিচ্ছি তাহলে এই যে এখানে ইনপুট দিচ্ছি হ্যাঁ তাহলে 3 কে আমি গ্রাউন্ড করব ইনভার্টিং বানাতে যাচ্ছি তাহলে এটা এখানে শর্ট যাবে ঠিক আছে তারপর ইনপুটটা হচ্ছে আমার এই সিগন্যাল জেনারেটর থেকে প্লাস এই মাইনাসটা আবার এটার সাথে শর্ট যাবে বুঝতে পারছি এখানে একটা রেজিস্ট্যান্স নিয়ে দিয়ে যাবে আর এখান থেকে আরেকটা রেজিস্ট্যান্স নিয়ে তোমার আর আমরা আউটপুট যখন মাপবো মাল্টিমিটারের ডিসি হইবে এটা আর গ্রাউন্ড রেজিস্ট্যান্স হবে কানেকশন বুঝতে পারছি স্যার তো তোমাদের হচ্ছে স্যার ওদের হচ্ছে কয়টা করব আমি সবগুলো এখানে একটা টেবিল আছে দেখো টেবিলে তোমরা হচ্ছে টাইপ করে এই যে দেখো RI 1 আছে 10 আছে 100 কে আছে 1 আর 10 এর হয়তো দেখবা তোমার ঠিকমতো আসছে 100 দিকে হয়ে যাবে স্যাচুরেটেড হয়ে যাবে ডিসি হইলে দেখবা 15 -15 পাচ্ছ আর যদি এসি হয় তাহলে ওয়েবসাইট দেখা লাগবে বুঝতে পারছি আর আরেকটা জিনিস হচ্ছে ডিফারেনশিয়াল ইন্ডিকেটর মানে বেসিক্যালি কি RRC আর কিছু না RRC তো তোমার হচ্ছে যে যদি এইগুলো বেসিক আর এখানে তুমি যদি সাইন দাও তুমি যদি ইন্টিগ্রেট করো সাইন কি ইন্টিগ্রেট করলে কি আসবে cos মাইনাস cos আর আমরা ইউজ করব ইনভার্টিং গুলো সবগুলো ইনভার্টিং তাহলে মাইনাস cos এর জন্য কি আসবে একটা cos চলে আসবে বুঝতে পারছি সেম তুমি যদি ট্রায়াঙ্গুলার দেখো ট্রায়াঙ্গুলারকে ইন্টিগ্রেট করো এটার জন্য প্যারাবোলা এটার জন্য প্যারাবোলা আসবে তারপর যদি স্কয়ার ইউজ করো তাহলে বেসিক্যালি এটার জন্য এরকম এটার জন্য বুঝতে পারছি আর ডিফারেনশিয়াল রুটটা সাইনের জন্য ধরো cos মাইনাস cos এটার জন্য কি স্কয়ার চলে আসবে
আর স্কয়ারকে যদি ডিফারেন্সিয়েট করো পালস আসবে। ডিফারেন্সিয়েটর কি স্লোপ বের করে না, এই জায়গাতে স্লোপ কি ইনফাইনাইট হয়ে গেছে, পালস দেখবা এরকম একটা পালস করতে, বুঝতে পারছি? তো তোমরা হচ্ছে যে প্রত্যেক গ্রুপ থেকে সবগুলো প্রত্যেক যতটুকু পারো মানে এই টেবিলটা তোমরা ফিল আপ করতে হবে, বুঝতে পারছি? বিসিওএল এর ভোল্টেজ হচ্ছে ওই যে একটা খাতাতে উপরে গ্রুপ দেখে ভোল্টেজগুলো নোট করবা, আর এসির ক্ষেত্রে ছবি তুলে রাখবে, কারণ এই যে ল্যাব রিপোর্টে দেওয়া লাগবে। তো ওদের গ্রুপ কয়টা জানি 8টা না? হ্যাঁ